এই আমার 18 বাড়ির যুবক, পায়ে ধরি রে যুবক, পায়ে ধরি। মার মনে কখনো ব্যথা দিও না রে, বাবার মনে কখনো ব্যথা দিও না। আমি কাউসার আহমেদ আরিফ 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি প্রায় জায়গার মধ্যে এই কথাটা কেন বলি জানোনি? কারণ মা হারা ব্যথায় আমি সন্তান অনুভব করতে পারি। আজকে যাদের মা আছে রে, মারে বুড়া বেটি বইলা গালি দাও। যার বাবা আছে বাবারে বুড়া বেটা বইলা গালি দাও। তুমি জানো নি মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস? আমি কাউসার আহমেদ আরিফে 2014 সালে আমি আমার মাকে হারাইলাম। আমার মা যখন প্রথম আমার মাদ্রাসায় ভর্তি করে দিল, ভর্তি করে দেওয়ার পরে মা দৈনিক আমার 2-3 বার কল দিত মাদ্রাসার হুজুরের কাছে। আজকে 15 বছর হয়ে গেছে রে, 10-11 বছর হয়ে গেছে। মা নাম দিয়া যে নাম্বারটা সেভ করা ছিল রে, এই নাম্বার থেকে তো আর কল আসে না। যে নাম্বার থেকে মা বারবার ফোন দিত, এই ফোন দিয়ে আমার কাছে আসে না। আমি যখন বাড়িতে যাইতাম, আমার মা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো, আমার সব দাঁড়াইবো, মা আমারে আগায় নিত রে। এখন দিয়ে আমি প্রত্যেক দিন বাড়িতে গেলে কেউ আগায় নেই না, মাসে বাড়িতে গেলে কেউ আগাইতে আসে না, বৎসর বাড়িতে গেলেও কেউ আমার আগায় নিতে আসে না। এই জন্য যুবক, তোমার পায়ের মধ্যে ধরে মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না, বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না। আমি কাউসার আহমেদ আরিফ কান্দি মালিক, আমার মা চইলা গেছে। মালিক রে, আমার বাবারে তুমি হায়াত দিও, আমার বাবা যেন আমার সফলতা দেখে যেতে পারে, আমার বাবা যেন সুখ দুঃখে আমার পাশে থাকতে পারে। মা নাই রে, আমি জানি মা হারা কি ব্যথা। আজকের মাহফিলে যারা মা হারাইছে রে, তাদের কলিজাটা ফাইটা যাইতেছে। কত বছর ধইরা মারে মা ডাকতে পারে না রে, মন খুইলা মনের দুঃখ কাউরে বলতে পারে না। আমি কার মুখ দেইকা প্রাণ জুড়ায়, আমি কার কাছে যাইয়া মন জুড়ায়, আমার মাঝ ননি নাই রে দুনিয়ায়, তোমার মতো নই না কেহ আমায় কুলে টানি। আঁচল দিয়ে মোছা নাকি আল্লাহ, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। আইরে মা জননী আমার, আইরে মা জননী, 10 মাস দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা। ওরে সেই মায়ের দুঃখ দিলি, ওরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দি সহে না। মা তুমি আমার আগে যেও না গোবরা, মা তুমি আমার আগে যেও না গোবরা। এ 18 বারের যুবক, ও আমার ঈশ্বরগঞ্জের বাবা, ও আমার ময়মনসিংহের মা, শ্বশুর এবং শাশুড়ির কষ্ট দিও না। যুবক ভাই, মারে কখনো বুড়া বেটি বইলা গালি দিও না, বাবারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না। কারণ মা যার নাই সে জানে মা হারা কি ব্যথা, সে জানে মা হারা কি ব্যথা। মায়ের মতো আপন কেহ না, আয় রে বন্ধু, মায়ের মতো আপন কেহ নাই। কথা কোন ঠিক কিনা? মা ফাতেমা ইমাম হাসান কি ইমাম হোসেন কে গরম পানি দিয়ে গোসল করাইতেছে, গোসল করাইতেছে। হুসাইন কান্দে, মা গো
জীবনে আর কোনোদিন তোমার চেহারা দেখবো না। মা তুমি নিজের হাতে খাওয়াইতেছে গো, আর জীবনে কোনোদিন বুঝি আমরা নিজের হাতে খাওয়াইতে না। মা ফাতেমা পরের দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন ইমাম হাসান মায়ের লাশের উপরে পইরা কান্দে, মা গো, মা গো, মা গো, মা। এমন ভাবে ইমাম হুসাইন ইমাম হাসান বারবার কান্নাকাটি করতেছে। হযরত আলী ইমাম হাসান ইমাম হুসাইন কয়েকজন সাহাবীকে নিয়ে সুন্দর করে মা ফাতেমার কাফন দাফন করলেন। আমার মা ফাতেমা এমনটা জীবন কইরা গেছে। এই জন্য বলি গো 18 বাড়ির মা, এই জন্য বলি 18 বাড়ির যুবক, মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। দুই স্বামী আর স্ত্রী মিলেমিশে চলবা। দুইজনে একজন আরেকজনকে ভালোবাসবা, একজন আরেকজনকে এমন ভাবে মহব্বত করবা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন স্বামী আর স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। একে অপরের প্রতি মহব্বত রাখবা। সন্তান তোমরা দুইজন যদি মহব্বত করো, মহব্বতের বিনিময়, ভালোবাসার বিনিময় যে সন্তানটা দুনিয়াতে আসবে, এই সন্তানটা হক্কানি হবে, এই সন্তানটা রব্বানি হবে, এই সন্তানটা ভালো হবে, এই সন্তানটা সুসন্তান হবে। আর যদি দুইজনে ঝগড়া করো, দুইজনে কাটাকাটি করো, দুইজনে মারামারি করো, দুইজনে গালাগালি করো, ঈশ্বরগঞ্জের মা তোমার পেট থেকে কখনো ভালো সন্তান আশা করা যায় না। কারণ কোম্পানি যত ভালো হয়, মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কথা কোন ঠিক কিনা? মরণ কি তোর লাগবে না, গনার দিন ফুরাইয়া গেলে, কন্যা গনার দিন ফুরাইয়া গেলে, পারের নাগাল পাবে না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, মারহাবা। আলা আলি সাইয়্যিদ। আমার নবীজির প্রেমের এশকেরা গো, কে জানি কার অন্তরে, নবীজির প্রেমে দাদ ভাঙ্গিল, নবীজির প্রেমে দাদ ভাঙ্গিল। ওয়াইসাল করনি পাগলে, আল্লাহুম্মা সাল্লি। সবাই মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা। আমরার মন হইয়াছে দিওয়ানা, আমরা কেমনে যাব মদিনা। যাইতে চাননি আপনারা? হ্যাঁ জোরে বলেন, চাননি? আর মহব্বতে বলেন, আমরার মন হইয়াছে দিওয়ানা, আমরা যাব সোনার মদিনা। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার নবী জানে ঠিকানা, কেমনে যাব জানি না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করতে পারবেন নি? কেউ এই সালামাবাদ দরবার শরীফের পীর সাহেব হুজুরের বক্তারা আছেন না আপনারা? সালামাবাদের দরবারে প্রেমিক আসেননি আপনারা? আপনাদের দরবারে জিকির চলেনি? তাহলে একটু মহব্বতে জিকির করেন না, কলব পরিষ্কার হবে। রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতিন কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা বস্তু লোহার মধ্যে জংকার মরিচা দললে লেজ দিয়া ঘষা দিলে পরিষ্কার হয়, আর কলবের ময়লা পরিষ্কার হয় আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ। তাহলে মহব্বতে একটু জিকির করেন। আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবীজি পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমো দিব, দুই কদমে চুমো দিব, চরণ ধুলা মাখবো গায়ে পাইলে নেরা লাই গো নবীজি পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নরওয়া নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায় নবী, দয়া কইরা পার করিও হাসরের বেলায় পাইলে নেরালাই গো নবীজি পাইলে নেরালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। আয়োজিত আজকের এই মাহফিল সালামাবাদ দরবার শরীফ জামালপুরের পীর সাহেব কেবলা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আবু আহমদ মোহাম্মদ আইনুন নাইম পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ইসালে সওয়াব ও দোয়া মাহফিল। উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, আলোচনা করেছেন মাওলানা মুফতি কারি মোহাম্মদ ইমদাদুল হক সাহেব, আলোচনা করেছেন অন্ধ হাফেজ শামসুল ইসলাম সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম মাওলানা আবুল কাসিম সাহেব, মাওলানা ইমদাদুল হক সাহেব, পরিচালনায় হাফেজ মোহাম্মদ ইউনুস সাহেব সহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানশীল আমার মা বোনেরা, সকলের খেদমতে আমি অদম মোহাম্মদ কাউসার আহমেদ আরিফের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলির আগমন উপলক্ষে মাহফিল। সালামাবাদ দরবার শরীফ একটি হক দরবার, এখানে কোনো ভণ্ডামি চলে না, কথা কোন ঠিক কিনা? আমি গত বছর ফেব্রুয়ারিতে ময়মনসিংহ মুক্তাগাছা হুজুরের সাথে একটা প্রোগ্রাম করছি। ওনার চেহারা অনেক সুন্দর, একজন আল্লাহর কামেল মাহবুব বান্দা ছাড়া এত বয়সে এত এরকম নুরানি চেহারা থাকে না, ঠিক কিনা? খুব ভালো লাগছিল আমার কাছে, কিন্তু আমি পোস্টার হাতে পাইছি কিন্তু উপরে তো পড়ি নাই। আজকে যখন আসমু তখন গাড়িতে বৈশা আমি কি জায়গার নামটা দেখি, গ্রামের নাম তো প্রথম থাকে, ওমায় দেখি সালামাবাদ দরবার শরীফের হুজুর কেবলা। সত্যিকার আমার মনের মধ্যে একটা ভালো লাগলো যে আল্লাহ ওনারা যে মন থেকে একটা ভালোবাসছিলাম, একবার দেখছি তো মন ভরে নাই, আল্লাহ মনে আবার দেখার সুযোগ করে দিছি। কথাটা আমি গড়েও বলছি না বাজান,
যে আমার খুব ভালো লাগছে ওনার, আজকে আবার ওনার সঙ্গে আমার দেখা হবে। আল্লাহর ওলিদের সঙ্গে দেখা হলে ব্যাটারি চার্জ করা যায়, কতক্ষণ ঠিক কিনা। যাই হোক বাবা, জানি না কোন সময় পীর সাহেব হুজুর আসে পড়ে, আসার পরে আর 1 মিনিট আমি কথা বলতে পারবো না। আমি ডাইনে বামে গেলাম না, ডাইরেক্ট নিয়ে আমার আলোচনার ভিতরে চলে গেলাম। আল্লাহর ওলিদের সঙ্গে দেখা হলে, সাক্ষাৎ হলে কলমটা যে জিন্দা হয়, কলম যে পরিষ্কার হয়ে আলোকিত হয়, এই কথাটা এই মহেশ চাতুল দক্ষিণ পাড়ার সকল মানুষ বুঝবে না, কথা কোন ঠিক কিনা। আমার 18 বাড়ির বাবা, ময়মনসিংহ জেলার বন্ধু, জানি না কে আমার কথাটা আপনারা কোন দিকে নিয়ে যান। একজন কামেল পীর মুর্শিদ যদি কোনো রাস্তার একটা ফকিরের দিকে সুনজরে তাকায়, ওই রাস্তার ফকির রিক্সা ড্রাইভার সুনজরের তাকানোর কারণে মুহূর্তের ভিতরে আল্লাহর বন্ধু হয়ে যায়, এই কথা কোন ঠিক কিনা। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে, যদি কইতারে যে মুখের গাছটা সুন্দর, পেঁপে গাছটা গো, দেখবেন এই গাছটা জ্বললা ফুইরা ছাই হয়ে যা, ফল আর টিহে না। আসেনি আসেনি, কিছু মানুষ আছে না। এইবার যদি ডাব গাছের ডাবগুলি সুন্দর, তাইলে আর ডাব খায়া মালিকে মরতারে না, কথা কোন ঠিক কিনা। একজন মানুষ যদি এই কথাটা বলার কারণে প্রত্যেকটা গাছের ডাব নষ্ট হয়ে যায়, কারণ তার চোখের মধ্যে হলো বিষ, তার মুখের মধ্যে হলো বিষ, রহমত নাই, তার মুখের মধ্যে হইল বরকত নাই, গজব তার মুখের ভিতরে। এই আমার 18 বাড়ির বাবারা, ঈশ্বরগঞ্জের বাবারা, একজন আল্লাহর ওলি যখন তার সুনজর দিয়ে তাকায় আর জবান দিয়ে বলে ফেলে, এই সাধারণ মানুষটারে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানাইতে দেরি করে না, কথা কোন ঠিক কিনা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার আইনুন নাইম সাবের খেলা, কথা কোন ঠিক কিনা। পরে জোর করিয়া বুঝতে গেলে, পরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা, সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। হাত তুলে বলেন ঠিক কিনা। এ আমার 18 বাড়ির বাবা, ও আমার পর্দানশীল মা বোনেরা, এই আমার মুরব্বী বাবাজিরা, আমি কাউসার আহমেদ আরিফ কি বুঝাইতে চাই আপনাদেরকে, কোন কথাটা কোন মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনতে থাকেন। কারণ আমি কাউসার আহমেদ আরিফ টাঙ্গাইল থেকে আসছি, এখানে বানায়া কোনো কথা বলার জন্য না, এখানে ঝগড়া লাগানোর জন্য আসি নাই, এখানে ফসাদ লাগানোর জন্য আসি নাই। আমি শুধু হক কথাগুলি, সত্য কথাগুলি আপনাকে বলেই যাব। যদি ভালো লাগে আপনি গ্রহণ করবেন, ভালো না লাগলে আমারও আযাব নেই, আমার মাথার উপরে আবার ডাইল্লা দিয়া বাড়ির যায়, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর ওলি হই কারা? আল্লাহর নবীকে ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই কারা? আমার নবীকে নূর মানে যারা, আল্লাহর ওলি হই কারা? আমার নবীকে জানের চাইতে ভালোবাসে যারা। আমি হাদিসের মত, আমি খুতবার ভিতরে হাদিস শরীফ পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই 18 বাড়ির বাবা, ও মহেশ চাতুলের দক্ষিণ পাড়ার বন্ধুরা, আমার নবী কই যতক্ষণ পর্যন্ত তোমার টাকা পয়সা দৌলত ছেলে মেয়ে আত্মীয় স্বজন এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না, কথা কোন ঠিক কিনা। যেই নবীরে আমার আল্লাহ
না বানাইলে গো আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না। যেই নবীরে না বানাইলে আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আপনারে বানাইতো না, আমার আল্লাহ আমারে বানাইতো না। ওই নবীর উম্মত হইলাম আমি আর আপনি। ওই নবীকে যারা ভালোবাসবে তারা ইমানদার হবে, ওই নবীকে যারা মহব্বত করবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সাইফুল মালিক সাহেব মনে হইছে সালামাবাদ দরবার শরীফের আগের পীর সাহেব হুজুরের নাম সাইফুল মালিক সাহেব, তার পীরের বাড়ি হলো মতলব ফরাজি কান্দি। কথা কোন না কেন? কি আপনারা সালামাবাদ দরবারের মুরিদরা জানেন না আপনার দাদা পীরের বাড়ি কই, কই থেকে আসলো, তারা কত বড় মাদারজাত আল্লাহর ওলি ছিল। মনজুর আহমেদ রিফাই যিনি কইছে আমি মদিনায় মরতে চাই, জান্নাতুল বাকিতে আমি ঘুমাইতে চাই, আমার আল্লাহ কবুল করছে ঠিকই, জান্নাতুল বাকিতে ঘুমাইছে। এর দ্বারা বুঝা যায় রে আল্লাহর ওলিরা চাইলে আমার আল্লাহ কখনো ফিরাই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলো কত জাতি, আরে জমে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কত, জমে না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। বলেন অবশেষে বানাই প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে। বলেন না প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আরো বানাইলো আল্লাহ রাত্র আর দিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আরো বানাইলো আল্লাহ রাত্র এবং দিন। আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। বলেন অবশেষে প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে। বলেন না প্রেমের ডোরি। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই আমার 18 বাড়ির বাবা, এ মহেশাতুলের বন্ধু, আমার আল্লাহ আমার নবীকে কি বলেছে? কুরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত না গজব? কষ্ট হইতেছে না? মনে কষ্ট হইতেছে না? সাউন্ড কমাইছেন কেন? কমাই লাইছেন? বুঝা লাইছি। হ্যাঁ না ঠান্ডা বুঝছি। আমি তো গাড়ি নিয়ে তো আসা যাওয়া করি। কিশোরগঞ্জ আইসে পরে এমন হয়েছে, আল্লাহ যে বাঁচাইছে। কিশোরগঞ্জ যাওয়ার পরে যদি আগে হইতো মাছ পথে তো কি করলাম মনে, পরে সিনজি দিয়ে আইছি, ঠান্ডা লেগে গেছে। আমার কষ্ট ঠান্ডা জন মানুষের ঠান্ডা নাই, ঠান্ডা হইলে বুড়া মানুষের অসুবিধা নাই। আপনার মনোযোগ দেখা বসার একটা ভাবমূর্তি দেখে আমার কাছে ভালো লাগতেছে। আমার কষ্ট হইলো, আমি ইনশাল্লাহ আরো ঘন্টাখানিক আলোচনা করব, আপনারা শুনবেন নি? শুনতে রাজি আছেননি? আমার নবীকে রহমত না গজব? জোরে বলেন। মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে কোন কেমন রহমত আমার নবী দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? আমার নবীজির দরবারে গেছে একদিন, দেওয়ার পরে হযরত আলীর মনটা একদম বেজার। নবীর মেয়ের জামাই তো, নবী জিজ্ঞাসা করে বাজান আলী তোমার মনটা বেজার কেন? আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে নবী গো, আমার ঘরে কোনো কিছু নাই। আমার নবী যে কেমন রহমত দেখেন। আমি আলী খাই আর না খাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার প্রিয় দুইটা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন, তারা দুই ভাই আজকে 3 দিন ধরে উপাস, পেটে খাবার নাই। সুবহানাল্লাহ। সালামাবাদের বাবা কি জানি 18 বাড়ির বাবা
মন সিংহের বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন, মনটারে একটু নরম করে দেন, নবীর মহব্বতে একটা ফোঁটা চোখের পানি ফালায়া দেন। হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আমি আলীর ঘরে আজকে 3 দিন ধরে কোনো খাবার নাই গো নবীজি, আমি আলী খাইতে পারি আর না পারি গো। আপনার প্রিয় 2 জন নাতি হাসান এবং হুসাইন, তারা 2 জন না খাইয়া মাটির সঙ্গে পেটটারে লাগাইয়া দিয়া হাউ মাউ করে কান্নাকাটি করতেছে গো নবীজি। এমন ভাবে হযরত আলী যখন বললেন, আমার নবীজি আস্তে করে জুব্বা মুবারকটা টান দিয়া তুললেন। আমার নবী ডাক দিয়া কই, আলী রে, আলী, কি শুনাইলি রে আলী, কি শুনাইলি? আমি নবীও তো আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, আমি নবীর পেটে কোনো খাবার নাই রে। দেখোস না রে আলী, আমি নবী পেটের মধ্যে পাথর বাইন্ধা রাখছি রে আলী। এই কথা দেখা হযরত আলীও কান্না করে, আমার নবীজিও কান্নাকাটি করতেছি। আমার নবী কই, আলী রে, কান্নার কোনো কারণ নাই রে আলী, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন, আমি হইলাম আমার আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে দুনিয়াতে আসি। আমি রাসূলের দরবারে মানুষ চোখের পানি নিয়ে আসবে রে, যাওয়ার সময় হাসি মুখে যাবে, এইটাই হইল রহমাতাল লিল আলামিনের বৈশিষ্ট্য। কথা কোন ঠিক কিনা? আমার নবী কই, আলী ও আলী, কান্নার কোনো কারণ নাই রে আলী, চিন্তার কোনো কারণ নাই রে আলী। আমি নবীর ঘরে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত খাবার না থাকতে পারে রে, কিন্তু আমি নবী হলে রহমাতাল লিল আলামিন, আমি তোমার ঘরে এই মুহূর্তে খাবারটা পৌঁছায়া দেব। যাও আলী, আমি নবী বইলা দিলাম, অমুক 3 রাস্তার মোড়ে যাইবা, গিয়ে দেখো একটা গাছ আছে, খেজুর গাছ, ওই গাছটারে বলবা আমি নবী বলছি খেজুর দেওয়ার জন্যে। হযরত আলী নবীর কথা মতে চলে গেলেন 3 রাস্তার মোড়ে, যাইয়া দেখে একটা খেজুর গাছ দেখা যায়, আশেপাশে আর কোনো গাছ নাই। এই গাছটা দেখতে দেখা যায় কয়েক বছর আগের মরা। সুবহানাল্লাহ, গাছটা মরা না জিন্দা? হযরত আলী তাকায় কো, এই গাছে আমারে খেজুর দিব, গাছটি নিজেই মরা, মরা গাছে আবার আমারে কেমনে খেজুর দিব? কিন্তু হযরত আলী মনে মনে একটা চিন্তা হলো, আমার নবী যেহেতু রহমাতাল লিল আলামিন বলেছে, আমার কাজ হইল বলা, দেওয়ার মালিককে জোরে কোন? বলার মালিক হইলাম আমি আলী, দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য হযরত আলী বলে, গাছরে, আমার নবী কইছে আমারে কিছু খেজুর দেওয়ার জন্য, আজকে 3 দিন হয়ে গেল হুসাইন খাই না রে, হাসান তো 3 দিন ধরে পেটে খাবার পড়ে না, আমার নবী বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য। কয়েক বছর আগের মরা একটা খেজুর গাছ, হযরত আলী নবীর কথা বলতে দেরি, মরা গাছটা জিন্দা হইতে দেরি করে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী তাকে দেখে এই মরা গাছটা জিন্দা হয়ে দাঁড়াইয়া গেছে, মরা গাছটা জিন্দা হয়ে পাতা গজাইছে, মুহূর্তের ভিতরে এই গাছটার মধ্যে পাকা পাকা খেজুর ধরছে, খেজুরগুলি একদম পাইকা গাছের মধ্যে ঝুলতেছে। হযরত আলী গাছের উপরে উঠলেন, এই খেজুরগুলি হযরত আলী পারলেন, পায়রা বালতির মধ্যে ঢুকাইলেন, ঢুকাইয়া বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাইয়া ফাতেমারে খাওয়াইলেন, বাড়িতে যাইয়া ইমাম হাসানকে খাওয়াইলেন, বাড়িতে যাইয়া ইমাম হুসাইনকে খাওয়াইলেন। অল্প কিছু খেজুর আমার নবীর দরবারে নিয়ে গেলেন। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
গো ও নবীজি, আপনি নবীজি গাছটার কথা বলছিলেন, গাছটা তো মরা গাছ, একদিন দুই দিন আগের মরা না গো নবীজি, কয়েক বছর আগের মরা এই গাছটা। আপনি নবীর কথা বলার সঙ্গে সঙ্গে গাছটা মরা থেকে জিন্দা হয়ে গেল। এই গাছটা আবার আমার খেজুর দিল, খেজুরগুলি মুহূর্তের ভিতরে পাকলো। এই খেজুরগুলি বালতিতে বইরা বাড়িতে নিছি, ফাতেমারে খাওয়াইছি, হাসান রে খাওয়াইছি, হুসেন রে খাওয়াইয়া বাকি খেজুর আপনার জন্য আনছি। আমার নবী কই আলী, এই আলী, জাননি রে আলী, তুমি জাননি আমি নবী হলাম কেমন রহমত জাননি। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে তাকে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? গাছটা কান্দে নবীজি, ও মায়ার নবী গো, আপনি কি আমি গাছটারে আজকে থেকে ছেড়ে দিলেন? সাহাবায়ে কেরাম বসে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমরা সকল সাহাবায়ে কেরাম বসে আছি, কোনো মানুষ তো এই গাছের পাশে নাই, কোনো মানুষ এই মজলিসের মধ্যে কাঁদে না, কিন্তু আমরা কান্নার আওয়াজ শুনতে পাইতেছি। আমার নবী কই কোনো মানুষ কাঁদে না, একটা মরা খেজুরের ডালা, উস্তুনে হান্নানা মরা গাছটা, খেজুর গাছ, মরা গাছটা নবীর জন্য কান্না করে। যদি মরা গাছটা নবীর জন্য কান্না করতে পারে গো, তাহলে ও আমার সালামাবাদের বন্ধুরা, ও আমার 18 বারের বাবারা, তাইলে আমার নবী বললে মরা গাছে খেজুর দিতে পারেনি? জোরে বলেন পারেনি? হযরত আলী আমার নবীর কয়েকটা খেজুর দান কইরা দিয়ে হাদিয়া দিয়া, এরপরে আমার নবীজি আস্তে আস্তে হযরত আলী বাড়ি থেকে আসলেন। আয়েশা আরো কিছু অল্প খেজুর ছিল, এই খেজুরগুলি বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। হযরত আলী কই ফাতেমা, এ ফাতেমা রে, ও ফাতেমা রে, আমি তো তোমার জন্য বাজারে যাইতেছি, বলো না তুমি কি খাইবা? ফাতেমা কই স্বামী গো, আমার কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই, আপনার যা যা মন চাইবে আপনি বাজারে কইরা নিয়ে আইসেন। হযরত আলী কই ফাতেমা, তোমার শরীরের মধ্যে জ্বর, ফাতেমা তুমি আমারে বলো গো, আমি বাজার থেকে তোমার জন্য কি আনবো? বারবার পড়ার পরে হযরত ফাতেমা বলি, বা ও আলী, আমার জন্য একটা আনার নিয়ে আইনেন। সুবহানাল্লাহ, কি আইনেন? আনার আইনেন, আনার। হযরত আলীর যখন এই কথা কইছে, হযরত আলী কো ঠিক আছে। হযরত আলী বাজারে গেলেন, গিয়া ওই যে খেজুর নিছিল, খেজুরগুলি বিক্রি করলেন। সুবহানাল্লাহ কর না? খেজুরগুলি বিক্রি কইরা একটা আনার কিনছে, হাট বাজার যা যা লাগে সব কিনছে। কিন্না হযরত আলী একটা আনার নিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝপথে দুইজন ফেরেশতা তর্ক লাগছে। এক ফেরেশতা আরেক ফেরেশতারে কো, তোমরা জানো নি নবীর প্রেমিক যারা তারা নিজে না খাইয়া দান করে? সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা তারা নিজে না খাইয়া আরেকজনকে খাওয়াইতে পছন্দ করে। হে ফেরেশতা কো, কেডা এটা এরকম প্রেমিকটা কেডা আছে বর্তমান? তো তোমার আমি এখনই দেখাম। ফেরেশতা মানুষের সুরত নিয়া হযরত আলী যেই রাস্তা দিয়ে আইতাছে, ওই রাস্তার মাথার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এভাবে কাঁপতাছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হযরত আলী আসলেন, আয়েশা দেখে একজন মানুষ এমন ভাবে থরথরায় কাঁপতাছে। হযরত আলী জিজ্ঞাসা করেন, বাবা, ও ভাই, আপনি কাঁদেন কেন? বলে, আমি কাঁপতেছি আর কাঁদতেছি, আমার শরীরে প্রচন্ড জ্বর। বলে, আপনি কিছু খাইবেন? আপনার পেটে কোনো খিদা আছে নাকি? এই মানুষটা বলতেছে, ফেরেশতা মানুষের বেশ ধরে আসছে, মানুষটা বলতেছে, আলী, আমার তো মন চাইতেছে আনার খাইতাম। সুবহানাল্লাহ কোন না? কি খাইতো, কি খাইতো? আচ্ছা কোন তো, আমি আর আপনি যদি হইতাম তাহলে কইলাম মনে নিশ্চিত তুই মনে দেখছ আমি যে আনারটা কিনছি। কথা কন না কেটে? হযরত আলী বলে, ফকির, প্রতীক, তুমি যেহেতু আমার কাছে আনার চাইছো,
আমার কাছে একটাই আনার আছে রে, আমি তোমার একটা আনার দিতে পারবো না, অর্ধেকটা আনার দেব, বাকি অর্ধেকটা আনার আমি ফাতেমার জন্য বাড়ির মধ্যে নিয়ে যাব। এ আমার যুবক পায়রারি, ও মুরব্বী বাবারা, এখন তো স্বামী আর স্ত্রীর মধ্যে এরকম মহব্বত নাই, এইরকম ভালোবাসা নাই। স্বামী স্ত্রীর ফাঁকি দিয়া বাজারে বিরিয়ানি খায়, বিবিও বাড়ির মধ্যে বিরিয়ানি নাই, জামাইরে তুইয়া খায়ালা। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু হযরত আলী কেমন প্রেমিক ছিলেন, হযরত আলী বলে অর্ধেকটা তোমারে দিতে পারবো, বাকি অর্ধেকটা আমি আমার বিবির জন্য নিয়ে যাব। এই ফকির বলে আলী দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি তোমার সামনে অর্ধেকটা আনার খাবো। অর্ধেকটা আনার খাইলেন। আলী বলে বাবা আমি চলে যাই। না না, তুমি চলে যাইতে পারো না, কারণ আমার পুরাপুরি জ্বরটা এখনো সারে নাই। অর্ধেকটা আনার খাইছি, অর্ধেকটা আনার সাইরা গেছে, বাকি অর্ধেকটা আনার যদি খাইতে পারি গো, বাকি জ্বরটা মনে আমার যাইবো গা। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আমারে দিয়ালাইন। হযরত আলী বিবির চিন্তা করে নাই, নবীর দুহাই আল্লাহর দুহাই দিছে। হযরত আলী বাকি অর্ধেকটা আনারও দিয়া দিছে। আর একজন ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া দেখতাছে, কতক্ষণ ঠিক কিনা? পুরানাটা দিয়া হযরত আলী মনে মনে চিন্তা করে, ফাতেমারে আমি জীবনে কোনোদিন ভালো কোনো কিছু খাওয়াইতে পারি নাই, আমি গরিব মানুষ, কোনো কিছু দিতে পারি নাই। আজকে আমি আনারটা কিনছিলাম ফাতেমারে দিমু, এই আনারটা আল্লাহ রাসূলের নামে আমি দান করে দিলাম। কি করলাম? বাড়িতে যাইয়ার পরে যদি ফাতেমা আমারে জিজ্ঞাসা করে গো, তাহলে আমি কিভাবে ফাতেমার সঙ্গে জবাব দিব? হযরত আলী এক কদম সামনে যায়, দুই কদম পিছনে যায়, আবার মনে মনে চিন্তা করে, মালিক এই আনারের কথাটা যদি ফাতেমারে তুমি বুলাইয়া দিতা, তাইলে আমার জীবনটা বাঁচত। সুবহানাল্লাহ। আমরা তো সে দেখবেন আপনি সারা বছর বাজার করে আনছেন, একদিন বিডি কয়ে দিছে এটা না এটা আনবার লাগে, আপনার মনও নাই, এই বিডি ওইটা কব হগলতে তুই মন তাহে, আমার তো মন থাকতোই না। ডরাইতেছেন নাকি? ঠিক যে যেমন বাড়িতে গেলে তো ধরবো, মিছা কথা কইছি? আপনি 20 বছর পর্যন্ত সংসার করছেন, একদিনও ভুল হইছে না। একদিন যদি আপনি ফান্ডা হতো সবাইটা না আনতারেন, কেব হগলতের বাজার ওই ঠিক তাহে, আমার বলো ওই টেহা তাহে না। কতক্ষণ ঠিক কিনা? আমার 18 বাড়ির মা গো, শুনো গো মা, আমি কাউসার আহমেদ আরিফি একটা মায়ের সন্তান গো, তোমার পায়ের মধ্যে দইরা বলি গো মা, তোমার স্বামীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না, তোমার স্বামীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না, কারণ স্বামীর সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, শ্বশুর এবং শাশুড়ির সাথে যদি খারাপ ব্যবহার করো, তোমার নামাজ যাবে বিফল, তোমার রোজা যাবে বিফল, তোমার হজ যাবে বিফল, তোমার যাকাত যাবে বিফল, তোমার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কতক্ষণ ঠিক কিনা? হযরত আলী বাড়ির মধ্যে রওনা করলো রে, বাড়ির মধ্যে যাইয়া মা ফাতেমার আস্তে করে দরজার মধ্যে একটা টোকা দিল। মা ফাতেমার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। ফাতেমা ডাক দিয়া কই, স্বামী আসেন গো, স্বামী গরির ভিতরে আসেন। হযরত আলী বলে, ফাতেমা গো, আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করি। বলে, কি কথা? বলে, কথাটা হইল রে ফাতেমা, আমি যতবার তোমারে বাহির থেকে আইসা ডাক দেই, একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে না, তুমি কিভাবে একটা ডাকের মাথায় দরজাটা খুলে দাও? কেমনে সম্ভব? রাত্র গভীরে আইসা ডাক দিল, দরজাটা খুলে দাও, তুমি কি ঘুমাও না? ফাতেমা ডাক দেয়া কই, স্বামী গো, ও স্বামী, আমার বাবা আমারে বলছে গো, তুমি যদি আলীর সঙ্গে খারাপ ব্যবহার করো, আলী যদি তোমার ব্যবহারে কোনো কষ্ট পায়, তাহলে তুমি ফাতেমার জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাবে। আলীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না, আলীরে কখনো তুমি কষ্ট দিও না। ও স্বামী গো, আপনি যখন বাহিরে চলে যান, আমি ফাতেমা দরজা লাগাই না, দরজাটা দুই পাশ দিয়ে আজায়া, এরপরে পিঠটা লাগাই আমি ফাতেমা দাঁড়ায়া থাকি। কোন সময়
আপনি আলী বাহির থেকে আসবেন, আয়েশা আমার ঘরের মধ্যে একটা টোকা দিবেন, টোকাটা দরজায় লাগার আগে গো আমি ফাতেমার পিঠের মধ্যে লাগে, আমি ফাতেমা সরে যাই, দরজাটা খুলে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী স্বামী গো, কারণ আপনি স্বামী যদি আমার প্রতি রাজি আর খুশি না থাকেন, আমি ফাতেমার জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাবে। ও আমার 18 বাড়ির মা, ও আমার ঈশ্বরগঞ্জের মা, ও আমার ময়মনসিংহের বোন, আমি আপনার পায়ে দইরা বলে দিয়ে যাই গো, স্বামীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না, স্বামীর কখনো তুই তাক্কারি করে কথা বলিও না, স্বামীর সঙ্গে কখনো বেয়াদবিমূলক আচরণ করিও না, শ্বশুর এবং শাশুড়ির কখনো তুমি কষ্ট দিও না, তাহলে তোমার আমল কামাল সবকিছু বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কেমন হযরত আলী মা ফাতেমার জিন্দেগি, কেমন জিন্দেগি একটু খেয়াল করেন। 18 বাড়ির বাবা হযরত ফাতেমা বলে স্বামী, তারপর আমি দরজাটা থেকে সরে যাই, দরজাটা খুলে যায়, হযরত আলী কই আল্লাহ আনারের কথাটা ফাতেমারে বলায়া দাও। সুবহানাল্লাহ। যদি আমারে জিজ্ঞাসা করে ফাতেমায়ে, আমি যদি কই দান করে দিয়া পড়ছি, ফাতেমা কইব কই দান করছেন, আজকে বুঝি দান করার দিন, জ্বর আইছে আমার দান করে দিয়া পড়ছেন, যদি কয়ালা তাইলে আমি আলী কি জবাব দিমু? কথা কোন ঠিক কিনা? কিন্তু ফাতেমা তো এরকম না। হযরত আলী ঘরের ভিতরে ঢুকলেন, মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন, দুই স্বামী আর স্ত্রী এক বেডের মধ্যে শুয়ে গেল, এক বিছানার মধ্যে শুইয়া গেল। হযরত আলী মনে মনে শুয়ে শুয়ে ভাবতেছে, আল্লাহ ফাতেমা যদি আনারের কথাটা ভুললা যাইতো গা, তাইলে আমি আলীর জীবনটা বাঁচত, যদি জিজ্ঞাসা করে তাইলে আমি কি জবাব দিমু, কি জবাব দিমু? কিন্তু মা ফাতেমা ঘুমের ঘরে যাওয়ার পর স্বামীরে জিজ্ঞাসা করে নাই, কারণ ফাতেমা জানে আমার আলী যদি আমার জন্য কোনো কিছু এনেই থাকতো বাজার থেকে, অবশ্যই আমার হাতের মধ্যে দিত, কোনো না কোনো কারণে মনে হয় সে আনতে পারে নাই, আমি তারে বারে বারে জিজ্ঞাসা করলে কি লাভ হইব? কথা কোন ঠিক কিনা? রাত্র গভীর হয়ে গেছে রে, রাত্র গভীর হওয়ার পরে কে জানি দরজার মধ্যে আয়সা নক করতেছে, আলী দরজাটা খুলো রে আলী, দরজাটা খুলো। দরজাটা হযরত আলী খুলে দিলেন, তাকায় দেখে দরজার সামনে হযরত সালমান ফারসি দাঁড়ানো। জোরে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। নবীরে পাইতে চাননি বলেন না, জোরে বলেন চাননি, তাহলে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ তুলি মাগে বগায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। অরে কঠিন হাসরের দিনে কেউ না কারো আপন হবে, কঠিন হাসরে কেউ না কারো আপন হবে, সেদিন রাইখা নবী ওই কবরে, রাইখা নবী ওই কবরে, মিল্লাতে তোমার গো, পাইলে নিরালাই গো নবী, লাই কন্যা পাইলে নিরালাই গো নবী। ওয়াসিকরণী পাগল ছিল, নূর নবীজির জুব্বা পাইল, ওয়াসিকরণী পাগল, নূর নবীজির জুব্বা পাইল, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলাই গো, পাইলে নিরালাই গো নবী, লাই বলেন পাইলে নিরালাই গো নবী। সামনে দিন আমাকে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী তাকায় দেখে সালমান ফারসি দাঁড়ানো, সালমান ফারসি কই আলী
ও আলী, আমার নবী তোমার দরবারে হাদিয়া পাঠাইছে। কি হাদিয়া? তো আমার নবী তোমার দরবারে 9টা আনার পাঠাইছে। কয়টা কয়টা কয়টা? 9টা। হযরত আলী ক, এ সালমান ফার্সি, তোমার ভুল হইতাছে, এই 9টা আনার আমার না। সুবহানাল্লাহ কোন। হযরত আলী ক, 9টা আমার না। সালমান ফার্সি ক, তোমারই 9টা। বলে আমার হলো কেমনে? আমার হলে তো 10টা হইতো, কারণ নবী কইছে কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তারে 10 টাকা দেয়। আমি 1টা আনার দান করছি, আল্লাহ যদি আমারে দিয়া তাহে তাহলে 10টা দিব, 9টা দিত কি লেগে? কথা কন না কেরে? হযরত আলীর ঈমানটা কতটুকু মজবুত, সুবহানাল্লাহ কন না। সালমান ফার্সি কই, না, নবী আমারে 9টাই দিছে। আলী কই, না, 10টা দিছে, গনার মধ্যে তুমি ভুল করছো। আমার নবী কখনো ভুল করতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালমান ফার্সি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে আর বলে, আলী রে, আমি তোমার ঈমানটারে পরীক্ষা করছিলাম, আমি তোমার ঈমানটা কতটুকু মজবুত পরীক্ষা করছিলাম। আমার নবী আমারে 10টা আনার দিয়া দিছে, তুমি আলীরে দেওয়ার জন্য 1টা আমি পকেটে রাইখা দিছিলাম। দেখি তোমার ঈমানটা কত মজবুত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত আলী আনান নিয়ে ঘরে ঢুকে মা ফাতিমা জিজ্ঞাসা করে, স্বামী গো, এত রাত্রিতে কে আসছিল, কার সঙ্গে তর্ক করেন? বলে, হযরত সালমান ফার্সি আসছিল আমার ঘরে 9টা আনান নিয়া। 9টা আমি রাখি নাই, কারণ আমার নবী যদি দিয়া তাকে 10টা দিব, কারণ আমি 1টা আনার পুরাটা আল্লাহর রাস্তা দান কইরা দিছিলাম। ফাতেমা তো এই জন্যই বুঝি আনার পাইলাম না। এ বিবি, বিবি রে বিবি, আনার পাস নাই রে বিবি, দেখছত নি আমার আল্লাহ কি করছে? আমার জন্য 10টা আনার পাঠাইছে। নে রে বিবি, তুই 10টা আনার খা। ফাতেমা চোখের পানি ফলায় কান্দে, স্বামী গো, আমার জীবনে আমি সুখ পাই নাই, আমার জীবনে আমি ভালো কাপড় পাই নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কিন্তু আমার আল্লাহ আমারে এমন একজন স্বামী মিলায়া দিছে, যেই স্বামীটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী, যেই হযরত আলী। আমার আল্লাহ তার এমন একটা মজবুত ঈমান দান করেছে, যে ঈমানের কারণে 9টা সে নিতে চাই না, 10টাই লাগবো। স্বামী গো, আপনার কদমের মধ্যে আমার 2টা আরজ গো স্বামী। 1 নাম্বার আরজ হলো, আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, ওই দিন আপনি নিজের হাতে আমার কাফন দাফন করবেন, আপনি নিজে আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবেন, আপনি সুন্দর করে আমার কাফন দাফনটা করবেন। দুনিয়ার কোনো মানুষ যেন আমি ফাতেমারে দেখতে না পারে, আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, আমি ফাতেমা কতটুকু মোটা ছিলাম, আমি ফাতেমা কিরকম ছিলাম, আমার চেহারার গঠন যেন কেউ না দেখতে পারে। রাত্রে বেলা আমারে মাটি দিবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ 18 বাড়ির মা গো, তুমি তো মা আজকে বেপরদা, রাস্তাঘাটে তুমি চলাচল করো গো মা, কিন্তু মা ফাতেমা রাস্তাঘাটে বেপরদা চলে নাই। তুমি মা জানো নি কত দামি গো, তুমি মা হইলা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা, তুমি মায়ের জাতি হইলা শাহজালালের মা, তুমি মায়ের জাতি হইলা শাহ পরানের মা, তুমি মায়ের জাতি হইলা শাহ মখদুমের মা, শাহ সুলতানের মা হইলা তুমি মায়ের জাতি। তোমার মতো মায়ের পেট থেকে ইসলামাবাদের পীর সাহেব হুজুর আইনুন নাইম সাহেব আসছে, মালিক সাহেব আসছে, কথা কোন ঠিক কিনা? এ 18 বাড়ির মা, আমার যদি তুমি পাটনার ভিতরে ঢুকো, আমার যদি সন্তান পেটে রাইখা কোরআন তেলাওয়াত করো, সন্তান পেটে রাইখা নামাজ কালাম পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, মিলাদ শরীফ পড়ো, কিয়াম শরীফ পড়ো, মা গো, সন্তান যদি পেটে রাইখা গো শ্বশুর এবং শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, এই 18 বাড়ির জমিনে, এই মহেশাদুলের জমিনে আবার আমার আল্লাহ সাইফুল মালিক সাহেবের মতো আল্লাহর ওলি, শাহজালালের মতো আল্লাহর ওলি এই জমিনে আগমন করব, কথা কোন ঠিক কিনা? আর যদি তুমি মা গো সন্তান
পেটে রাইখা বাজারে দৌড়াদৌড়ি করো গো, সন্তান পেটে রাইখা স্টার জলসা দেখো, সন্তান পেটে রাইখা তুমি যদি জি বাংলা দেখো, সন্তান পেটে রাইখা যদি হিন্দি গান শুনো, নামাজ কালাম না পড়ো, এই পেট থেকে শাহজালাল আসবেই না, বরঞ্চ সালমান শাহ আসার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ চাই? জোরে বলেন। কয়েকজনে মুখটা বন্ধ করে রাখছে, এরা কোন না হুজুর সালমান শাহ হইলে অসুবিধা নাই, বড় নায়ক। হ্যাঁ, সালমান শাহ লাগবো আপনার, আর কি লাগবো? শাহজালাল কি লাগবো? আর শাহজালাল যদি লাগে, বিবিরে পর্দায় ঢুকান, মারে পর্দায় ঢুকান, মেয়েরে পর্দায় ঢুকান, কারণ বেপর্দা নারীর ঘরে শাহজালাল শাহ সুলতান আসে নাই। কথা কন না কেরে? এখন আওয়াজ কম হইতেছে, ওখান তো ওয়াজ গেছে নিজের উপরে, এর লাগে আওয়াজ কম, একটু জোরে কন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? সামনে যাইতাম। মা ফাতেমা বলে, স্বামী রাত্রের বেলায় আপনি আমাকে কাফন দাফন করবেন। মা ফাতেমাকে জানেননি গো, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, মা ফাতেমা আমার নবীকে বুকের মধ্যে নিয়ে বসে আছে, এমন সময় কে জানি দরজার মধ্যে বারবার টোকা দিতেছে, বারবার টোকা দিতেছে। আমার নবী কয়, ফাতেমা গো, এ ফাতেমা দরজাটা খুলে দাও গো, কে জানি ডাকতেছে, দরজাটা খুলে দাও। মা ফাতেমা দরজাটা একটু খুললেন, তাকায় দেখে রে কে জানি বাহিরে দাঁড়ায় আছে, তার মাথা হইল আসমানে, পা হইল জমিনে। মা ফাতেমা দরজাটা তাড়াতাড়ি করে লাগাইয়া দিলেন। মা ফাতেমা ডাক দিয়া কই, বাবা গো, বাবা গো, বাবা। এমন চেহারার মানুষ মক্কা মদিনায় কোনোদিন দেখি নাই গো, তার মাথা হইল আসমানে, পা হইল জমিনে। আমার নবী কই, ফাতেমা রে, সে হইল মালাকুল মাউত আজরাইল, মালাকুল মাউত আজরাইল। বাবা কেন আসছে? বলে সে বাতে সন্তান নিয়ে যায়, সন্তান রাইকা মাকে নিয়ে যায়। এ ফাতেমা, তোমার বাবার সম্মানে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বারবার অনুমতি চাইতেছে, এই পৃথিবীতে রে আর কারো অনুমতি চাওয়ার জন্য আজরাইল আসবে না। ফাতেমা ডাক দেয়া কই, বাবা গো, আমার আর বুঝতে বাকি নাই, দরজাটা খুইলা দিতে পারবো না গো। আপনি বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কারে বাবা কয়া ডাক দিমু, কারে বাবা কয়া ডাক দিমু? আমি ফাতেমা কার কাছে যায় মন জুরামু? আমি কারে দেখি আমার আত্মাটা জুরামু? আমার নবী টান দিয়া মা ফাতেমার কাছে নিলেন, কানে কানে একটা কথা বললেন। মা ফাতেমা মুস্কি একটা হাসি দিলেন, আমার নবীর জন্য দরজাটা খুলে দিলেন। আমার নবী মা ফাতেমার কানে কানে বললেন, ফাতেমা রে, এ ফাতেমা, আমি নবী যখন ইন্তিকাল করব রে, সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে, এর আগে কেউ আমার দেখা পাবে না। এই জন্য মা ফাতেমা খুশি হইয়া গেলেন। ঠিকই আমার নবী ইন্তিকাল করার 6 মাস পরে মা ফাতেমা রাত্রের বেলা রমজান মাসে ঘুমাইতে গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে আমার মদিনার নবী আইসা হাজির হয়ে গেছে। ফাতেমা ডাক দেয়া কই, বাবা গো, আজকে 6টি মাস হয়ে গেছে, বাবা আপনার চেহারা দেখি না গো, আমি আপনার চেহারা দেখতে পারি না। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা রে, আর কোনো চিন্তার কারণ নাই, এখন থেকে আমারে প্রত্যেক দিন তুমি দেখতে পাইবা। আগামী কালকে সেহরি করবা আলীর ঘরে রে, ইফতারি করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা ঘুম থেকে উঠা আলীর কাছে গেলেন, স্বামী গো, ও স্বামী উঠেন গো, স্বামী ঘুম থেকে ওঠেন। হযরত আলীর পায়ে ধরে কান্নাকাটি করে, স্বামী আমি যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি গো, আপনি আমারে ক্ষমা কইরা দিয়েন, আপনি আমারে মাফ কইরা দিয়েন। কেন গো স্বামী, কি হয়েছে? আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার বাবা এসে আমারে বইলা দিয়া গেছে, আগামী কালকের সেহরি করব আলীর ঘরে রে, ইফতারি করব জান্নাতুল বাকিতে, আমার বাবার সঙ্গে জান্নাতের ভিতরে আমি ইফতারি করব। এই স্বপ্নের দ্বারা বুঝতে পারি আমি ফাতেমা আর দুনিয়াতে থাকবো না। স্বামী যদি
কোনো কষ্ট দিয়ে থাকি গো, তাহলে আপনি আমারে ক্ষমা কইরা দিন। হযরত আলী কই, বিবি গো, তোমার তো কত রাষ্ট্রপতি, কত ধনী রাষ্ট্রপতি, বড় শিল্পপতির ছেলেরা তোমারে বিয়ের অফারে দিয়েছি, কারো কাছে আমার নবী তোমারে বিয়ে দেই নাই রে। আমার মতো একটা গরিবের ঘরে তোমারে বিয়ে দিয়ে দিছি, আমি আলীর কাছে বিয়ে দিয়ে দিছি। তিন বেলা তোমারে পেট ভরে খাবার খাওয়াইতে পারি নাই, ভালো কোনো শাড়ি তোমারে পরাইতে পারি নাই, ভালো কোনো গয়না তোমার আমি দিতে পারি নাই, কিন্তু সংসারটা কত সুন্দরভাবে চলছে। এই জন্য বলি গো মা, টাকার পয়সা সইতেকা, টাকা দিকা, পয়সা দিকা, শাড়ি গয়না দিকা, অন্যজনের বিবির সুখ দিকা তোমার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। মনে হয় তোমার দুনিয়াতে আল্লাহ কষ্ট দিলেও আখেরাতে তোমারে ফাতিমার সঙ্গে জান্নাতি বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা ফাতিমা কই, স্বামী শাড়ি লাগবে না গো, গয়না লাগবে না, আপনি আমারে যেই মহব্বত করেছেন, আপনি আমারে যেই ভালোবাসেছেন গো স্বামী, এমন ভালোবাসা আমার জীবনে কোথাও আমি পাই নাই, আর আমি কোনোদিন আশাও করি নাই। আপনার ঘরে আগামীকালকের সেহরিটা করব, ইফতারি করব আমার বাবার সঙ্গে। স্বামী গো কথা দেন গো, স্বামী কথা দেন, আমার হাসান আর হুসাইন জীবনে কোনোদিন কষ্ট দিবেন না। আল্লাহ। মা ফাতিমা হাসানকে তুললেন ঘুম থেকে, হুসাইনকে তুললেন, হাসানকে তুইলা হুসাইনকে ঘুম থেকে তুইলা দুই কলস পানি গরম করিয়া দুই বাইরে সুন্দর করে গোসল করাইতেছে। হুসাইন ডাক দিয়া কই, মা মা গো মা, নানা ইন্তিকালের পরে গো 6 মাসের ভিতরে কোনোদিন ভালো করে আমরা গোসল করাও নাই, কোনোদিন ভালো করে আমরা খাবার খাওয়াও নাই, কিন্তু আজকে তুমি যে আমরা এত সুন্দর করে গোসল করতেছো তার কারণটা কি? আমার ফাতেমা ডাক দিয়া কই, বাবা এ হুসাইন, জীবনে আর কোনোদিন আসবো না রে তোমারে গোসল করানোর জন্য, জীবনের শেষ গোসল আমি তোমারে দিতেছি। ইমাম হুসাইন কান্দে, হাসান কান্দে, মা গো কি বলো গো মা, আর তুমি আমরা গোসল দিতে না কোথায় চলে যাইবা? মা ফাতেমা কান্দে কান্দে দুইটা সন্তানকে গোসল করাইলো। এই আমার 18 বাড়ির যুবক, পায়ে ধরি রে যুবক, পায়ে ধরি, মার মনে কখনো ব্যথা দিও না রে, বাবার মনে কখনো ব্যথা দিও না। আমি কাউসার আহমেদ আরিফ 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি প্রায় জায়গার মধ্যে এই কথাটা কেন বলি জানোনি? কারণ মা হারা ব্যথা আমি সন্তান অনুভব করতে পারি। আজকে যাদের মা আছে রে, মারে বুড়া বেটি বইলা গালি দাও, যার বাবা আছে বাবারে বুড়া বেটা বইলা গালি দাও। তুমি জানোনি মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস? আমি কাউসার আহমেদ আরিফ 2014 সালে আমি আমার মাকে হারাইলাম। আমার মা যখন প্রথম আমার মাদ্রাসায় ভর্তি করে দিল, ভর্তি করে দেওয়ার পরে মা দৈনিক আমার 2-3 বার কল দিত মাদ্রাসার হুজুরের কাছে। আজকে 15 বছর হয়ে গেছে রে, 10-11 বছর হয়ে গেছে। মা নাম দিয়া যে নাম্বারটা সেভ করা ছিল রে, এই নাম্বার থেকে তো আর কল আসে না। যে নাম্বার থেকে মা বারবার ফোন দিত, এই ফোন দিয়ে আমার কাছে আসে না। আমি যখন বাড়িতে যাইতাম, আমার মা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো, আমার সব দাঁড়াইব, মা আমারে আগায়া নিত রে। এখন দিয়ে আমি প্রত্যেক দিন বাড়িতে গেলে কেউ আগায় নেই না, মাসে বাড়িতে গেলে কেউ আগাইতে আসে না, বৎসরে বাড়িতে গেলেও কেউ আমার আগায়া নিতে আসে না। এই জন্য যুবক তোমার পায়ের মধ্যে ধরে, মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না, বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না। আমি কাউসার আহমেদ আরিফ কান্দি মালিক, আমার মা চইলা গেছে, মালিক রে আমার বাবারে তুমি হায়াত দিও, আমার বাবা যেন আমার সফলতা দেখে যেতে পারে, আমার বাবা যেন সুখ দুঃখে আমার পাশে থাকতে পারে। মা নাই রে, আমি জানি মা হারা কি ব্যথা। আজকের মাহফিলে যারা মা হারাইছে রে, তাদের কলিজাটা ফাইটা যাইতেছে। কত বছর ধরে আমারে মা ডাকতে পারে না রে, মন খুইলা মনের দুঃখ কাউরে বলতে পারে না। আমি কার মুখ দেইকা প্রাণ জুড়াই, আমি কার কাছে যাইয়া মন জুড়াই, আমার মাঝ ননি নাই রে দুনিয়া।
দুনিয়ায় আমার মা যো নাই রে দুনিয়ায় অনেক দিন হয়ে দেখি না রে ওই না মায়ের মুখ দেখলে যার মুছে যাই তো জীবনের সব দুঃখ আল্লাহ জোরে কোন আল্লাহ আরে অনেক দিন হয়ে দেখি না রে ওই না মায়ের মুখ দেখলে যারে মুছে যাই তো জীবনের সব দুঃখ ওই ভাই আমার পাশে থাকলে ওই মা আমার পাশে থাকলে মনের দুঃখ থাকে না আমি কার মুখ দেইখা প্রাণ জুড়াই আমি কার কাছে যাইয়া নয়ন জুড়াই আমার মাঝ ননি নাই রে দুনিয়ায় আমার মাঝ ননি নাই রে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আর মোহব্বতে কোন মা এটা ডাক দেন মা মাগো তোমার মতো নয় না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মোছা নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি আইরে মা জননী আমার আইরে মা জননী 10 মাস দিন করবে দারুণ করেছিল মা সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা ওরে সেই মায়ের দুঃখ দিলি ওরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দি সহে না মা তুমি আমার আগে যেও না গোবরা মা তুমি আমার আগে যেও না গোবরা এ 18 বারের যুবক ও আমার ঈশ্বরগঞ্জের বাবা ও আমার ময়মনসিংহের মা শ্বশুর এবং শাশুড়ির কষ্ট দিও না যুবক ভাই মারে কখনো বুড়া বেটি বইলা গালি দিও না বাবারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না কারণ মা যার নাই সে জানে মা হারা কি বেতা সে জানে মা হারা কি বেতা মায়ের মতো আপন কেহ না আয় রে বন্ধু মায়ের মতো আপন কেহ নাই কথা কোন ঠিক কিনা মা ফাতেমা ইমাম হাসান কি ইমাম হোসেন কে গরম পানি দিয়ে গোসল করাইতেছে হুসাইন কাঁদে মা গো জীবনে আর কোনদিন তোমার চেহারা দেখবো না মা তুমি নিজের হাতে খাওয়াইতেছে গো আর জীবনে কোনদিন বুঝি আমরা নিজের হাতে খাওয়াইতে না মা ফাতেমা পরের দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইমাম হুসাইন ইমাম হাসান মায়ের লাশের উপরে পয়রা কান্দে মা গো মা গো মা গো মা এমন
নবাবী ইমাম হুসাইন ইমাম হাসান বারবার কান্নাকাটি করতেছে। হযরত আলী ইমাম হাসান ইমাম হুসাইন কয়েকজন সাহাবীকে নিয়ে সুন্দর করে মা ফাতেমার কাফন দাফন করলেন। আমার মা ফাতেমা মনটা জীবন কইরা গেছে। এই জন্য বলি গো 18 বাড়ির মা, এই জন্য বলি 18 বাড়ির যুবক, মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। দুই স্বামী আর স্ত্রী মিলেমিশে চলবা। দুইজনে একজন আরেকজনকে ভালোবাসবা, একজন আরেকজনকে এমন ভাবে মহব্বত করবা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন স্বামী আর স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। একে অপরের প্রতি মহব্বত রাখবা। সন্তান তোমরা দুইজন যদি মহব্বত করো, মহব্বতের বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে যে সন্তানটা দুনিয়াতে আসবে, এই সন্তানটা হক্কানি হবে, এই সন্তানটা রব্বানি হবে, এই সন্তানটা ভালো হবে, এই সন্তানটা সুসন্তান হবে। আর যদি দুইজনে ঝগড়া করো, দুইজনে কাটাকাটি করো, দুইজনে মারামারি করো, দুইজনে গালাগালি করো, ঈশ্বরগঞ্জের মা, তোমার পেট থেকে কখনো ভালো সন্তান আশা করা যায় না। কারণ কোম্পানি যত ভালো হয়, মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কথা কোন ঠিক কিনা? আজকের সালামাবাদ পীর সাহেব হুজুরের কেবলার আগমনে মাহফিল, আল্লাহর ওলির মাহফিলের মধ্যে আজকে বৈশা আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ, বাকি জীবনে যা করেছি ভুল করেছি, বাকি জীবনে যা করেছি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। পিছনে যা করেছি সব তুমি মাফ করে দাও। আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করলে আজকের মাহফিল থেকে তুমি মাফ চেয়ে যাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কথা কোন ঠিক কিনা? কারণ জানো নি, আল্লাহর ওলিদের ওসিলায়, আল্লাহর ওলিদের মহব্বতে আমার আল্লাহ সব কিছু করতে পারে। শুধু করতে পারে না, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ একটা কুকুরে পর্যন্ত জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলে, আমি আল্লাহ 10টা পশু পাখিকে জান্নাত দান করব। এক নাম্বার হলো একটা কিতমির নামের কুকুর, এরপরে হলো ইব্রাহিম আলাইহিস সালামের মেষ, হযরত ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে খাইছিল ওই মাছটা, উজাইর আলাইহিস সালামের ঘোড়া, সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি, তার পিপীলিকা, মুসা আলাইহিস সালামের গাবি। এমন ভাবে আমার আল্লাহ 10টা পশুরে জান্নাত দিব। এই ঈশ্বরগঞ্জের বাবা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই কুকুরটা কই রাকাত নামাজ পড়ছে, কয়বার হজ করছে, কত টাকা যাকাত দিছে? কথা কোন? দেই নাই। কুকুর একটা তো নামাজ পড়ে নাই, কুকুর একদিন হজ করে নাই, কুকুর একদিন যাকাত দেই নাই। কিন্তু আমার আল্লাহ কুকুরটা 7জন আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে আমার আল্লাহ একটা কুকুরে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি একটা ওলিরে ভালোবাসার কারণে একটা কুকুরে আমার আল্লাহ জান্নাত দিতে পারে রে, আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আমরা যদি আল্লাহর ওলিরে ভালোবাসি, আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি, এই জন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, এই জন্য আল্লাহর ওলির দরবারে আমরা আসা যাওয়ার করি। আল্লাহর নবীকে ভালোবাসা যদি একটা মেষ জান্নাতে যাইতে পারে, আমার নবীকে ভালোবাসা যদি একটা উটনি জান্নাতে যাইতে পারে, ইউনূস নবীরে ভালোবাসা যদি একটা মাছ জান্নাতে যাইতে পারে, সুলাইমান নবীরে ভালোবাসা একটা হুদহুদ পাখি যদি জান্নাতে যাইতে পারে, একটা পিপীলিকা জান্নাতে যাইতে পারে, আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আমরা যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা জান্নাতে যাইতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? আমাদেরকে জান্নাতটা দিবে কে? আর জোরে কোন দিবে কে? আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া বাজান শান্তি পাই, আমার কেহ নাই। ঠিক কিনা গো? কষ্ট হইব আপনাদের? আল্লাহর ওলিদের শান গেলে কষ্ট হইব? ও সাইফুল মালিক সাহেব, আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো। ঠিক কিনা গো? আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী
সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আমার বাঁচার চেয়ে মরণ ভালো তোমায় যদি নাহি পাই দয়াল, আমার বাঁচার চেয়ে মরণ ভালো তোমায় যদি নাহি পাই দয়াল, আমার কেহ নাই এই জগতে বান্ধব, আমার কেহ নাই। তরিকতের মাহফিল, আল্লাহর ওলির আগমনের মাহফিল, আল্লাহর ওলিদের প্রেমিক আছে, এই জন্য তরিকতের শান গাইতেছে। অসুবিধা হইব নি? জোরে বলেন অসুবিধা হবে নি? তাহলে আমার সঙ্গে বলেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে লাভ না লস? আল্লাহর ওলির কাছে আপনি যাইবেন কেন যাইবেন? আল্লাহর ওলিকে আপনি কেন ভালোবাসবেন? আল্লাহর ওলিকে আপনি কেন মহব্বত করবেন জানেননি? আল্লাহর ওলিদেরকে কেউ যদি ভালোবাসে, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি রাখছে। কেন জানেননি? কারণ আল্লাহর ওলির সঙ্গে আরে ট্রেনের ডাব্বা মেশিন যাবে যেই দিকে, আংটাটা লাগাই থাকলে ডাব্বো যাইব সেই দিকে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ওলিরা হইল একটা মেশিন, আপনি আমি হইলাম ডাব্বা। এই ডাব্বার মধ্যে কোন রকম দইরা রাখতালে মেশিন যাইব যে তাই, ডাব্বো যাইব সে তাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনি যদি আল্লাহর ওলির সঙ্গে একটু আংরা লাগাই রাখতারেন, তাইলে আল্লাহর ওলি যাবে জান্নাতে, আপনিও যাইবেন জান্নাতে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। কুকুর একটা প্রাণী, 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসলো। কেমনে ভালোবাসলো? একজন জালেম বাদশা ছিল, এই বাদশাটা আল্লাহর ওলিদের বিরোধিতা করা শুরু করলো। আল্লাহর ওলিরা সত্য বলে সুপথে চলে জীবন দিয়ে দেই, কিন্তু ঈমান দেই না। কতক্ষণ না কেন? আল্লাহর ওলিরা জীবন দে কখনো ঈমান দেয় না। এই 7 জন আল্লাহর ওলি জানটা বাঁচানোর জন্য একটা গর্তের ভিতরে ঢুকছে। কিছুক্ষণ সময়ের জন্য গর্তের ভিতরে ঢুকছে, একটা কুকুরও তাদের পিছনে পিছনে যাওয়া শুরু করছে। দেখবেন কুকুরের মধ্যে 10টা গুণ আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুকুরের মধ্যে 10টা গুণ আছে। এই গুণগুলি যদি একটা মানুষের ভিতরে থাকে, আমার আল্লাহ ওই মানুষটাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। কুকুরের 1 নাম্বার গুণ, কুকুর রাত্রে ঘুমায় না। কতক্ষণ না কেন? যত রাত্রে আপনি বাড়িতে যাবেন দেখবেন কুকুরে ঘুমাইতো না, সজাগ। কতক্ষণ ঠিক না? 2 নাম্বার, কুকুর কখনো মালিক রে বলে না। কতক্ষণ না কেন? কুকুর কখনো মালিক রে বলে না। কুকুর কখনো, আপনি একটা জায়গার মধ্যে কুকুর শুয়ে রয়েছে, আপনি লাত্তি দিয়া তাড়াইয়া দিয়েছেন, আরেক জায়গায় যায় শুয়ে থাকবো, প্রতিবাদ করতো না। কতক্ষণ না কেন? আল্লাহর ওলিরাও দেখবেন মালিক রে বলে না। আল্লাহর ওলিরা রাতের বেলা ঘুমায় না। আল্লাহর ওলিরা কখনো দেখবেন কেউ যদি তারে আঘাত করে, গালি দেয়, বকা দেয়, এই এলাকাতে আল্লাহর ওলি আসতেছে, অনেকে কেউ বন্ডা ফির কনা কনা কনা, আল্লাহর ওলি জবাব দেয় না। আল্লাহর ওলি কোনো উত্তর দেয় না। কুকুরও যেমন উত্তর দেয় না, আল্লাহর ওলিরাও উত্তর দেয় না। এই জন্য হাসান বসরি বলছে, কুকুরের মধ্যে কিছু গুণ আছে, এই গুণগুলি যদি মানুষের মধ্যে থাকে, এই মানুষটা কখনো বিফলে যাইত না, আল্লাহর ওলি হয়ে যাবে। এই গুণগুলি আল্লাহর ওলিদের মধ্যে আছে না নাই? যদি সালাম আমাদের পেশাব কই, আমারে যারা গালি দিচ্ছে আমার মুরিদরা প্রতিবাদ করো, দেখবেন আগামীকালকে মার্ডার হইব 5টা, এরপরও প্রতিবাদ হবে। কিন্তু আল্লাহর ওলিরা না না, আমার প্রতিবাদ করার কোনো প্রয়োজন নাই। সে বুঝে না, সেই দিন বুঝবো আমারে সে খুঁজবো। কতক্ষণ ঠিক কিনা? এখন বুঝে না, এই জন্য তারে কেউ মাইরো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা। ঠিক কিনা কোন? আরে এইগুলি তো আল্লাহর ওলি দরবারে যাইতে হইব। কামেল পীর মুর্শিদের কাছে যাইলে আপনার কলবের মধ্যে, দিলটার মধ্যে দিলটা লাগায়া আপনার আঙ্গুল দিয়ে দেখায় দিব দেহের কোন জায়গায় মক্কা, কোন জায়গায় মদিনা। কতক্ষণ ঠিক কিনা?
আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আশেক বলে দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাটাই জান্নাতুল বাকি, আরো আছে নবীর রওজা খানা। ঠিক কিনা কোন? নবীজির রওজার পাশে আরো দুইখান রওজা আছে, নবীজির রওজার পাশে আরো দুইখান রওজা আছে, এই দেহেতে রওজা খুঁজে পাই না মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, রে দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না, দেহের কোথায়। জানার দরকার আছে না নাই? দেহের মধ্যে আছে না নাই? কথা কন। যা আছে ভূবন্ডে তা আছে দেহ বান্ডে, কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এটা তুমি আমারে দেখাও না, কথা কোন ঠিক কিনা? তোমার কাছে আমার প্রথম চাওয়া, এই দেহেতে কোন জায়গাটাই সাফা মারুয়া, এটা তুমি আমারে দেখাও না, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কোন জনা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, আরে দেহের কোথায় মক্কা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা। এই দেহ তত্ত্বের কথা যদি বলি অনেকেই পছন্দ করতেন না, আপনারা আওয়াজে মনে হইতেছে, আমি একটু কইতাম নি এই দেহ তত্ত্বের একটু ওয়াজ করতাম নি? হ্যাঁ, কইতে আইলো দেহটা, আমরা ছিলাম, কতক্ষণ ছিলাম? আমরা ছিলাম না, এখন আবার দুনিয়াতে আসছি, আবার একদিন আমি আর আপনি থাকবো না, কোথায় যাব কোথায় ছিলাম, কতক্ষণ ঠিক? যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। সুবহানাল্লাহ কোন না? আপনার আওয়াজে ওয়াজ হইতো না, এই আওয়াজ দিয়া তরিকতের ওয়াজ চলতো না, তরিকতের ওয়াজ হইলে আরো এশ কথা লাগবো, এশকে বাপ থাকতে হবে, কারণ প্রেমিক ছাড়া প্রেমের কথা চলে না, আশেক ছাড়া এশকের কথা চলে না, ভাবুক ছাড়া বাবের কথা চলে না, কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ থাকতে বোধ এই ওয়াজ করতে গেলে, কথা কোন ঠিক কিনা? যখন কিছু নাহি ছিল তখন তুমি এই দিলে উঠতে দেখতেছে গা, হিলা সিটতে গেছে গা, কেউ রাগ করছেন না? শেষ করে দি ওয়াজ। হ্যাঁ, ওই যে হুজুর বেলা আয় পড়তে তো শেষ, আর ওয়াজ করে লাভ নেই, কষ্ট হইব নাকি আপনারা? দেহের কোথায় মক্কা আর কি জানি বলছিলাম, যখন কিছু না, আমার কিন্তু শানগুলি হলো প্রশ্ন, বাকিগুলি উত্তর, উত্তরগুলি আপনার মুর্শিদের কাছ থেকে জানিয়ে নেবেন, আর এই উত্তরগুলি আমার কাছ থেকে জানতে হইলে এই মাইক দিয়ে কোন গোপনে করতে হইব, কারণ এই কথা এই সমাজে বাংলে মাওলানা জালালউদ্দিন রুমিকে আমি যখন আলেম ছিলাম না তখন আমার মানুষ আলেম কইছি, আর যখন আমি মৌলানা হইছি তখন আমারে আর মৌলানা কোনা, তখন আমারে কয়ে পাগল হয়ে গেছে গা, মাওলানা জালালউদ্দিন এত বড় মৌলবি হইয়া একটা পাগলের কাছে মুড়ি দিছি, কথা কন না করে? জালালউদ্দিন রুমি এই শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাই, উনি আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ গো আমি তো দুনিয়াতে যামুগা, আমার যে এলমে লদন এটা আছে ভিতরে, আমার যে বেলায়ত আর তুমি দিছো এটা রাইখা জন্ম তো আমার একজন লোক দেও। আল্লাহ এলহামজারি করলেন, শামসুদ্দিন তিবরিজ তুমি যাও মক্কার শহরে যাও, কাবা ঘরের সামনে যাও, আমি তোমার কাছে ওই লোকটা পাঠাইতাছি যেই লোকের তুমি তোমার কলবের এলেম দিয়া যাইবা। এই ঈশ্বরগঞ্জের মানুষ শুনো, তুমি আর আমি তো খালি কালির লেখা কলম পড়া, কালির লেখা কিতাব পড়া আলেম হইছি, আর শামসুদ্দিন তিবরিজি পাগল, উনি কালির লেখা কিতাব পড়া আলেম হইছে না, উনি আমার আল্লাহর দেওয়া এলমে লাদুনি, এলমে মারেফত, এলমে শরীয়ত, এলমে হাকিকত আল্লাহর পক্ষ থেকে আসছে, কথা কোন ঠিক কিনা? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, 5 মিনিট আসবে, ক্যামেরা বন্ধ করে দিন। আচ্ছা যাক, শুনেন, আমরা একটু জিকির করি, এর ভিতরে হুজুর আইসা পড়বো, আর সামনে যা লাভ নাই, কারণ আমি যেটা ধরুম এটা হলো একটু নিজে কই তো খাজানি উঠবো, আর খাজানি পুরাপুরি নামাজে তাহলে যদি আর দুইটা ফিসে বান্ধা দেয়, আর এনে খাজা জান্না বাড়ি যাবো, ঠিক না? আমি যেই দেশে যাইতেছি 12টার পরের ওয়াজ, এই জন্য 12টার আগে গেছি না,
12টার আগে মার ওয়াজ করছি, ফ্যামিলির ওয়াজ করছি, শান্তির ওয়াজ করছি। এখন যে গভীর দেশে, যেই দেশে গেলে মানুষ হওয়া যায়, কথা কোন ঠিক কিনা, কথা কোন ঠিক কিনা। যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। একটা শান গাইতাম কইছে, এই জন্য গাইতেছি। নিজের রূপ করিয়া গোপন, আরে মোহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা, ঠিক কিনা কোন। নিজের রূপ করিয়া গোপন, আরে আহম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ফেরেশতার কি আজ শব্দ মালিক, ফেরেশতার কি আজ শব্দ তুমি প্রেমের খেলা খেলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা, কথা কোন ঠিক কিনা। যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। আল্লাহর লীলা বুঝা বড় দায়, কথা কোন ঠিক কিনা। শামসুদ্দি ব্রিজ কাবাগরের সামনে গিয়া দুইটা পা কাবাগরের দিকে দিয়া বসে রয়েছে। জালালউদ্দিন রুমি কয়, পাগলা, কাবাগরের দিকে ফাও দিয়ে রাখছো, উদানি মারছে। পাগল মানুষ তো কইতেছে, বাজান আমার দুইটা ফাও ওই দিকে দিয়া দিয়েছে যেই দিকে আল্লাহ নাই। সুবহানাল্লাহ কন্যা, তুমি কইছো কাবার দিকে ফাও দেওয়াতে আমার ভুল ধরছো, আমি মাইনা নিলাম, তোমার মুলবি মানুষ মানলাম। আমার দুইটা ফাও বাবা কোসে কোন দিকে দিতাম, যেই দিকে দিলে আল্লাহ নাই। আল্লাহ বড় না কাবা বড়? সন্দেহ আছে নাকি? আল্লাহ পূর্ব দিকে আছে না নাই? পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, সব দিকে আল্লাহ। জালালউদ্দিন ফাও ধরছে দক্ষিণ দিকে দিয়া, এই দিকে তো আল্লাহ আছে। পশ্চিমে নিচে কো এই দিকে তো আল্লাহ আছে, উত্তরে নিচে কো এই দিকে তো আল্লাহ, দক্ষিণে নিচে এই দিকেও আল্লাহ। পাগলাকে ফাও ছাইরো না, যতক্ষণ পর্যন্ত আমার ফাও তুমি ওই দিকে দিবা যেই দিকে আমার আল্লাহ নাই। ঠিক। জালালউদ্দিন কো ফেসে ফুরছি রে, ফুরছি, ফাও দইরা দি, ইজ্জত শেষ। বড় মৌলবি তো, বড় আলেম। দেখবেন আমরা দেশে কিছু আলেম আছে, আপনার এলাকাত নাই, বিভিন্ন এলাকাত যাই তো দিহি, হেরা দেখবেন ফিস, আরে ফিস সাবরে হেরা কি কথা কন না করে, আছে না আছে না। আল্লাহর ওলিদেরকে তারা মানতে রাজি না, অহংকার, এলেমের গৌরব, অহংকার ভিতরে। পাগলা যখন এই কথা কইছে, জালালউদ্দিন কো, বাজান মাফ করে দিন, আপনি যেমনি মন চায় ফাও এমনি দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। টান দিয়া মৌলানা রুমির আহাতুলির তলে একটা কিতাব আছে, টান দা কিতাবটা নিচ্ছে, নিয়া পাশে একটা কুয়ার মধ্যে ফালাই দিছে। জালালউদ্দিন কো, আমার জীবনে যত নোট আছে, কোন কিতাবের কত পৃষ্ঠায় কোন দলিল আছে সব লিখছি, এটার মধ্যে একটা নোট করা না মানুষ। এই নোট করা কিতাবটা আপনি ফালাই দিলেন, সর্বনাশ করছেন, আমার জীবনের সব শেষ। শামসুদ্দিন ব্রিজি করে বেশি দরকার বলে, হ বলে, তাহলে যায় কো যে শামসুদ্দিন ব্রিজি কইছে এই কিতাবটা দেওয়ার লাগা, ডায়েরিটা দেওয়ার লাগা। উনি কো, পাগলে কিনা কো, ছাগলে কিনা খা, এবারে যাইবে না, তুই যাওয়ার কাম তোর, আমার কাম আমার, কথা কোন ঠিক কিনা। জালালউদ্দিন রুমি গিয়া ডাক দিছে, পরে উঠবে কিতাব আইছি, কিতাবটা লয়া কইতাছে, কি একটা ফাতাও বিজে না। বাজানো এটা কোন এলেম বাবা, যে এলেম দিয়া কিতাব পড়লো পানির ভিতরে কিতাব ভিজে না। শামসুদ্দিন ব্রিজি কো, বুঝছি, আল্লাহ যে আলহাম দিছে, তোমার মনে আমার দ্বারা ফাটাইছে, নাইলে ফেস থাকে কেরে, কথা কোন ঠিক কিনা। ও বাবা রে, আমার কাছে ওই এলেম আছে, ওই এলেমটা তোমারে দিতারো, কিন্তু ওই এলেমটা দিতাম গেলে আমার কয়টা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, 1 নম্বর শর্ত হইলো আমি শামসুদ্দিন ব্রিজি মদ খাই, আমার মদ এনে দিন লাগবে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, আল্লাহর ওলি রেখে মদ খা। শামসুদ্দিন ব্রিজির কথা হই না, মৌলানা জালালউদ্দিন রুমি কো, মদের বিরুদ্ধে 5.5 বছর ওয়াজ করছি, ও যদি মদ কিনা নি কে মনটা লাগে না। আচ্ছা, আমার একটা খাদেম দিয়ে আনা, মনে কো খাদেম দিয়ে আনলে হইতো না, তুমি নিজে কিনতে হইব। সুবহানাল্লাহ। নিজে কিনবা, আবার নিজের হাতে ওই এক দাম, এক দরে দিবা, দরাদরি করতে না, এক দামে কিনবা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি কি মদ খাইবার লাগিয়া মদের বাজারে ফাড়াইলে মোল্লার ইমানের যে, মোল্লার যে অহংকারটা কমবো, কথা কোনটা কি। অনেকে তো আবার ভুল বুঝবো, কবে কি রে কিনা কি ক, আল্লাহর ওলিদের কিছু কাজ হইলে উল্টা, কথা কোনটা কি। সবাই বুঝে না তো। জালালউদ্দিন রুমির একটা ছোট কথা বলি, তাহলে বুঝে নেবেন। ওনার পিসাব বলে, শামসুদ্দিন ব্রিজি, জালালউদ্দিন রুমি, আজকে রাত্রে তুমি এশারের নামাজ না পড়ে ঘুমাই যাওগা। জালালউদ্দিন রুমি কো, আর জীবনে যাওয়াই করছি না করছি, নামাজ ছাড়তাম না। পিসাবরে গুমফাতে হইলে নামাজ পড়ালাম, পিসাবরে গুমফাতে চুপ কইরা খালি ফরজটা কোনো রকম পড়ে লাইছি।
ঘুমাইছে, স্বপ্নের যুগে আমার দয়াল নবীজি আইছে, জালালউদ্দিন আল্লাহর ফরজ ফল্লা, আমি নবী কি দোষ করছি, আমার সুন্নতটা ফল্লা না? আরো জোরে কর না। এই শোনো।